আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, গত ব্লগে তো দেখেছেন আমরা শ্রীলঙ্কার কলম্বো সিটিতে এসে উঠেছি। এই যে কলম্বোতে আছি এখন আমরা, আর এসেই তো আমরা সূর্যাস্ত দেখেছি, সমুদ্রে এনজয় করেছি। সমুদ্র এনজয় করে চলে আসলাম আমরা হোটেলে। এটা হচ্ছে হোটেল মিরাজ। এই যে হোটেলের লবিতে এখন আমরা ঢুকতে যাচ্ছি। চলুন তাহলে আমাদের সাথে, আমরা ঢুকে পড়লাম হোটেলে। এই হোটেলেই আমরা নাইট স্টে করব, তারপর কালকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। সো এই হোটেলে আজকে আমাদের রাত কাটবে। এই যে আমার বাবা এসে বসলো, আমার হাজব্যান্ড এখন চেক ইন করবে। হোটেলে চেক ইন করা শেষে তারপর আমরা আমাদের রুমে যাব। আমার ছেলেও এসে বসছে। সমুদ্রে অনেক এনজয় করেছি, আর এসে হোটেলে বেশ ভাল লাগছে। হোটেলটা কিন্তু আমার পছন্দ হয়েছে ভিউয়ার্স। খুব বড় স্পেশিয়াস হোটেল না হলেও হোটেলটা 5 স্টার স্ট্যান্ডার্ডের হোটেল। চলুন এখন আপনাদেরকে হোটেল রুমটা দেখাই। এই যে এই রুমে আমার ছেলে আর আমার বাবা উঠেছে। এই রুমটা আমরা নিয়েছি। রুমটা বেশ বড় এবং এইটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমে আমরা উঠেছি। এই রুমটাও আপনাদেরকে একবার দেখাই। এই রুমের লুকটাও কিন্তু বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। সব রকম ফ্যাসিলিটি আছে। আমি তো আগেই বলেছি হোটেলটা 5 স্টার স্ট্যান্ডার্ডের হোটেল, তো সব রকম ফ্যাসিলিটি আছে। এই যে এটা ওয়াশরুম, ওয়াশরুমে এই যে শাওয়ার প্লেসটা সেপারেট করা আছে। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। আর এই তো আমাদের রুম। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করলাম, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সো আমাদের নেক্সট পর্ব হচ্ছে যে আমরা হোটেলে একটু রেস্ট করে তারপর চলে যাব বাইরে। আর একটা ট্যুর আছে আমাদের। আর হোটেল রুমের সব ফ্যাসিলিটি আপনাদেরকে দেখালাম। এখানে ক্যাবিনেটও করা আছে। ভিউয়ার্স, রাতের বেলা জানালা দিয়ে এই বাইরের ভিউ আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কলম্বো সিটি, শ্রীলঙ্কার কলম্বো সিটির রাতের ভিউ আমার হোটেল রুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে আর কি। ভিউয়ার্স, এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, কারণ আমাদের একটা ট্যুর আছে, আপনাদেরকে বলেছি। আমরা একটু বেরোচ্ছি, লোটাস টাওয়ারে উঠবো। টাওয়ারে উঠে ঘুরে ঘুরে দিব, আর সেই সাথে মার্কেটে যাব। ট্যুরের ফার্স্ট পার্টে চলে আসছি আমরা শপিং মলে। এখানে কিছু শপিং করব। শ্রীলঙ্কার কলম্বো সিটিতে আসছি, আর কি শপিং করব না সেটা কি হয় বলেন। এই যে চলে আসলাম শপিং মলে। এখানে নানা রকম জিনিস দেখা যাচ্ছে। ওয়াও, অর্নামেন্টসে ভরা। আমার তো পছন্দ সবই হচ্ছে, দেখা যাক কোনোটা নিতে পারি কিনা। আমার কিন্তু নেওয়ার খুব ইচ্ছা আছে ভিউয়ার্স। আগে দেখি কি কি ধরনের অর্নামেন্টস এখানে পাওয়া যায়। সব রকম অর্নামেন্টস আছে, দেখি। ডেকোরেশনগুলো কিন্তু হেভি, রিয়ালি খুব ভাল লাগতেছে। ওয়াও, গ্রেট। কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা নিব আমি তো বুঝেই উঠতে পারছি না। আমি এখানে কয়েকটা অর্নামেন্টস নিয়েছি। তার মধ্যে এই যে এটা এই স্টোনের, কারণ আমরা স্টোন বাইনে গিয়েছিলাম, স্টোনের খনিতে, ওখানে স্টোন দেখেছি। স্টোন দিয়ে বানানো অর্নামেন্টসটাই পছন্দ হয়েছে। এছাড়া আরও দুটো নিয়েছি, যেমন এটা, যেটা কাপড়ের অর্নামেন্ট আমার কাছে ভালো লাগে। আজকাল তো আমার এই ধরনের একটু এক্সেপশনাল হলে বেশি পছন্দ হয়। অর্নামেন্টস নেওয়ার পরে আরও কিছু ঘুরে ঘুরে দেখলাম, বহু রকমের শোপিসও আছে এখানে। আমার হাজব্যান্ড বললো উপরে আর একটা ফ্লোর আছে, চলো ঘুরে আসি। আমার বাবা নিচে দাঁড়িয়ে দেখতেছে আর কি। আমরা উপরের ফ্লোরে আসলাম। এখানে মনে হয় কাপড়ের কালেকশান আছে, মানে ড্রেসের কালেকশান। কাপড়ের তৈরি কিছু টয়েস আছে বাচ্চাদের, আর ড্রেসের কালেকশানও দেখলাম। এই যে শ্রীলঙ্কার বিখ্যাত হাতির ডেকোরেশন দেখলাম দোকানে, সুন্দর করে সাজানো। আর ভ্যারাইটিস টাইপের বৌদ্ধ মূর্তি, বুদ্ধিস্ট। আর এখানে যে হাতির কালেকশন তো দেখতেই পাচ্ছেন। চলে এসেছি কলম্বো সিটির লোটাস টাওয়ারে। অনেক উঁচু টাওয়ার, আমরা উঠবো। আমরা এই যে লোটাস টাওয়ারে আসছি, এখন এটা টপে উঠবো। আমাদের লোটাস টাওয়ার থেকে পুরো কলম্বো সিটি ভিউ আমরা অবজার্ভ করতে পারবো।
হ্যাঁ ভিউয়ার্স, এই লোটাস টাওয়ারের টপে উঠে পুরো কলম্বো সিটিটাকে ভিউ করা যায়, কি মজার ব্যাপার না। আর লোটাস টাওয়ারে কিন্তু অনেক ধরনের ইভেন্ট মানে অ্যাক্টিভিটি আছে, চলুন দেখি। In the middle of dense forests, marshy land and rivers that surround Colombo, messengers lit on fire. Its smoke signing of the Camden Convention in 1815. The entirety of Sri Lanka fell under British rule. শ্রীলঙ্কার নানা রকম হিস্টোরিক্যাল শো দেখলাম, তারপরে আর একটা রুমে আসলাম। এখানে কালার চেঞ্জ হচ্ছে, আমার হাজব্যান্ড জয়বার বাটনে টাচ করছে, কালার আর লাইটিং চেঞ্জ হচ্ছে, কি মজার ব্যাপার তাই না। আর এইখানে দেখেন, এইখানে হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি দেখা যাচ্ছে। এই ফ্লোরগুলোতে পা দিলে যেখানে পা দিব সেই অ্যানিম্যালটা উপরে জাম্প করে উঠে, মানে খুবই মজার এবং এনজয়েবল একটা ব্যাপার। আমার ছেলে এই যে লাফ দিয়ে দিয়ে ঘুরে ঘুরে অ্যানিম্যালগুলোকে জাম্প করাচ্ছে। আমার ছেলেই সব থেকে বেশি এনজয় করছে, এত ওয়েল ডেকোরেটেড মানে এত ওয়েল অর্গানাইজডভাবে এই অ্যাক্টিভিটিগুলো সেট করা আছে যে কোনোটা টাচ করলে কালার চেঞ্জ হয়, কোথাও দাঁড়ালে জাম্প করে অ্যানিম্যালগুলা। এই যে আমি এখন আমার ছেলের মতো এই বাটনগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে অ্যানিম্যালগুলা জাম্প করে কিনা। আমারও কিন্তু খুব মজা লাগছে ভিউয়ার্স, বাচ্চাদের মতো। আমার ছেলে যে চলে আসছে, ও আবার জাম্প করাবে অ্যানিম্যালগুলোকে। এই যে আর একটা রুমে চলে আসলাম, এখানে লেখা উঠতেছে কলম্বো লোটাস টাওয়ার। আমরা লোটাস টাওয়ারে আছি আর চলে যাচ্ছি এখন একদম টপে। এই যে লিফটে উঠে টপে চলে আসলাম, দেখেন এখন কলম্বো সিটিটাকে পুরোটা ভিউ করা যাচ্ছে, কি সুন্দর লাইটিং তাই না। কলম্বো সিটিটাকে রাত্রেবেলা কেমন লাগে দেখতে, এই লোটাস টাওয়ারের টপ থেকেই দেখে ফেললাম আমরা। আর লোটাস টাওয়ারটা কিন্তু আরও টপে উঠা যায় ভিউয়ার্স। আমরা 29 তলাতে আছি, খুব ভাল লাগতেছে। এখান থেকে যখন কলম্বো সিটিটাকে দেখতে পাচ্ছি তখন কি যে ভাল লাগতেছে। আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই, এই লোটাস টাওয়ারের টপে আছি আমরা, কি মজার ব্যাপার। আমরা কলম্বো সিটির লোটাস টাওয়ারে। উপর থেকে কলম্বো সিটিটা দেখতে পাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি প্লেনে আসছি। হ্যাঁ, প্লেনে থাকার ফিলিংসটাই হচ্ছে, মনে হচ্ছে প্লেন থেকে আমরা কিছুটা কাছ থেকে কলম্বো সিটি দেখছি। দূর থেকে দেখা যাচ্ছে রাতের বেলা পুরো কলম্বো সিটিটা একেবারে জল করে চলছে। আর উপরে যাওয়া যায় না, আমরা 29 তলায় আসছি। না, তার উপরে তলার উপরে ফ্লোর আসছে 30, 31, 33। আর এই যে নিচে গাড়ি চলছে ছোট ছোট, 29 তলা থেকে দেখতেছি আমরা একটা ট্রেন যাচ্ছে। একটা এই যে ট্রেন যাচ্ছে। এই ভিউটা দেখে তো খুবই মজা লাগলো আমার, নিচে ট্রেনটাও আমরা দেখতে পাচ্ছি। আর এত যে কালারফুল লাগছে এই লোটাস টাওয়ার, তা বলে বোঝাতে পারবো না। আমাদের তো মনটাই জুড়িয়ে গেছে লোটাস টাওয়ারের টপে উঠে। আর কলম্বো সিটির ভিউটা ওয়াও। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন লোটাস টাওয়ারের ভিউ দেখা যাচ্ছে। আমরা লোটাস টাওয়ার থেকে নেমে আসলাম, আর এখানে ডিসপ্লে স্ক্রিনের ডিসপ্লে চলতেছে নানা রকম ভিউ। এখন নেক্সট আমরা ডিনারে যাচ্ছি। ডিনার শেষ করে তারপর আবার কিছু শপিং আছে, দেন রুমে ব্যাক করব। লোটাস টাওয়ার থেকে বের হয়ে এসে আমরা লোটাস টাওয়ারের ভিউটা আর একবার দেখলাম। দেখেন কতটা কালারফুল। আর লোটাস টাওয়ারের টপে উঠে তো আমরা পুরো কলম্বো সিটিটাকে ভিউ করে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়, একের পর এক কালার শো করছে, অনেকটা মালয়েশিয়ার কেএল টাওয়ারের মতো। চলে আসলাম আমরা রেস্টুরেন্টে রাতে ডিনারের জন্য। এই যে আমরা বসে পড়েছি, এখন ওদের কি কি আইটেম আছে সেগুলো আমার হাজব্যান্ড দেখতেছে।
মানে মেনু আছে কি কি। এই আমার অবশ্য ফুড মেনু দেখার ইচ্ছা নাই, ওরা যা অর্ডার করবে আমি তাই খাবো। এই যে বাটার চিকেন আমার ছেলে খাবে ব্রেড দিয়ে, ও তো ব্রেড ছাড়া কিছু পছন্দই করে না। আর এই যে আমি সালাদের আইটেম নিয়েছি, আর আমার বাবা রাইস নিয়েছে। সো এই বাটার চিকেন দিয়ে আমাদের রাতের ডিনারটা খুব মজা করেই হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। এই রেস্টুরেন্টে আমাদের রাতের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, মনের মতো করে খেয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, চলে যাব আমাদের হোটেলে। আউটসাইডেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। পারফেক্টলি স্টিল বটল। এই চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে পড়ি। হোটেলটার নাম কি? ইন্ডিয়ান সামার, বাট দিস ইজ হালাল রেস্টুরেন্ট। সো আমাদের খেতে কোনো প্রবলেম হলো না। এখানে একটি দোলনা দেখা যাচ্ছে। আমি আর আমার ছেলে গাড়িতে উঠার আগে একটু দোল খেয়ে নিই। কি হলো? আরে দোল না, দোলনা 360 করে। তুমি বসো, আমি আর বসবো না। চলো এখন উঠে পড়ি গাড়িতে। এই যে চলে আসলাম আমাদের হোটেল মিরাজে। এখানেই তো আমরা নাইট স্টে করব, তারপর সকালবেলা আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। কালকে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।